আজকের ক্লাসে আমরা মান্থলি ওয়াইজেস মানে মাসিক যে মজুরি সেটা নিয়ে আমরা কাজ করব। এই মান্থলি ওয়াইজেসের এই জায়গাটা আমরা যখন লিখে নিয়েছি, এই জায়গাটাকে একটু সাজিয়ে নেই। এখান থেকে লেখার সাইজটা একটু বড় করে দেই, ব্যাকগ্রাউন্ডটা কালার করে দিলাম, লেখারটা কালার দিয়ে দিলাম। ওকে, এবার আমরা যে কাজটা করব, এখান থেকে আমাদের কিছু লেখা আছে যে বেসিক স্যালারি ঘন্টায় 20 টাকা, ওভারটাইম স্যালারি ঘন্টায় পার ঘন্টায় 30 টাকা, ট্যাক্স 2%, মেডিকেল 3%। আচ্ছা, এই লেখাটা একটু জুম বাড়িয়ে দিই, তাহলে দেখতে হয়তো সুবিধে হবে। ওকে, এখন দেখতে একটু সুবিধা হবে। এবার একটা কাজ করি, আমাদের এইখানে যখন এই লেখাগুলোকে একটু নিচে নামিয়ে নেই বা এর মাঝখানে আমরা আরেকটা রো বাড়িয়ে নেই, এই দুইটার মাঝখানে মাউসের রাইট বাটন ক্লিক করে ইনসার্টে চলে যাচ্ছি, ইন্টার রো বেড়ে গেছে। ওকে, এবার দেখতে একটু আলাদা ভালোই লাগছে। আচ্ছা, মান্থলি ওয়ার্কিং আওয়ার এই লেখাটা এখানে হারিয়ে গেছে। আমরা একটা কাজ করি, এখানেও হারিয়ে গেছে, এখানে পুরো লেখাটাকে সিলেক্ট করে নেই। সিলেক্ট করে আমরা র্যাপ টেক্সট করে দিলাম। ওকে, জায়গাটা আমার ফাঁকা হয়ে গেছে। আমি এই লেখাগুলো একদম এই জায়গাটায় অ্যালাইনমেন্ট টপ অ্যালাইন থেকে শুরু করি। ওকে, এবার আসি আমরা এখানে যখন এই জায়গাগুলো আমরা লিখে নিলাম এক সিরিয়াল করে, আমাদের সিরিয়াল নাম্বার এইখানে, নেমের গড়টা এইখানে, আর আছে মান্থলি ওয়ার্কিং আওয়ার। একটা লোক পুরো মাসে, রবিন পুরো মাসে কাজ করেছে 265 ঘন্টা। এখন এর মধ্য থেকে আমার ওভারটাইমের ইয়াটাও বের করতে হবে এবং তার ওভারটাইমেরটা তো বের করতেই হবে এবং সেটার উপরেই আমাদের পেমেন্টটা করতে হবে। তো এখন মূল টাকাটা তো আছেই আমাদের। আমরা এখন এই জায়গাটার ক্ষেত্রে একটা সূত্র প্রয়োগ করে কাজ করব। তো আমরা দুইভাবে কাজ করতে পারি, খুব ভালোভাবে খেয়াল করলে বোঝা যাবে। একটা হলো মান্থলি ওভারটাইম আওয়ার। তো এই মূল ঘন্টার ভিতর থেকে আমাদের ওভারটাইমেরটাকে আলাদা করতে হবে। তো আমি ইকুয়াল দিলাম। আমরা স্বাভাবিক সেন্সে যদি যাই যে আমাদের 208 ঘন্টার উপরে গেলে ওভারটাইম হবে, অন্যথায় হবে না। কারণ 208-এর হিসাবটা তো আমরা জানি 26 ইন্টু 8, একদিনে 8 ঘন্টা কাজ করে, পুরো মাসে 26 দিন কাজ করে। তো পুরো মাসে 208 ঘন্টার উপরে গেলে ওভারটাইম হবে, অন্যথায় ওভারটাইম হবে না। যেমন রবিন কাজ করেছে 265 ঘন্টা। আমরা এই জায়গাটায় ক্লিক করলাম, মাইনাস দিলাম, কত দিব 208, দেন ইন্টার দেই। তার মানে 208-এর বাড়তি হচ্ছে কত 57 ঘন্টা। এটাই তার কি ওভারটাইম। এখন ওভারটাইম যখন এটা হয়ে গেছে, তাহলে একটা করেই আমরা বাকি সবারটা টান দিতে পারি। বাট এভাবে যদি করে টান দেই, দেখা যাবে কয়েকটা জায়গায় মাইনাস চিহ্ন, 180। এটা মাইনাস আসলো কেন? এটা মাইনাস আসছে কারণ তার 208-এর কম, তার মানে তার ওভারটাইম নাই। ওভারটাইম 0 ঘন্টা হওয়ার কথা। তারপরেরটাও 205, তার মানে 208-এর নিচে। কারণ এইখানে মাত্র 10 জন ব্যক্তি নিয়ে কাজ করেছি। আমি যদি 10,000 ব্যক্তিকে নিয়ে কাজ করতে চাই, তাহলে এইভাবে খুঁজে খুঁজে বের করাটাও তো কঠিন। তাহলে আমরা এইভাবে কাজ করব না, আমরা একটা ফর্মুলা অ্যাপ্লাই করব। এখানে ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য আমরা এইখানে যদি একটা ইফ সূত্র দিয়ে কাজ করি, আমরা এখানে লিখলাম আই ইকুয়াল দিলাম, ইফ লিখে দেই। ইফ লিখলাম, ইফে এইখানে আমরা ডাবল ক্লিক করছি। দেন প্রথমে বলছে লজিক্যাল টেস্ট। আমার লজিক্যাল টেস্ট বলতে কোনটাকে বুঝিয়েছি? এই যে টোটাল ঘন্টাটাকে, টোটাল ঘন্টাটাতে ক্লিক করলাম। এখন এই টোটাল ঘন্টাটা আমার অবশ্যই শর্ত হচ্ছে কত, 208 থেকে বড় হতে হবে। তো আমরা এই জায়গাটায় গ্রেটার দেন 208 ব্যবহার করব। প্রথম শর্ত হচ্ছে কত, আমার টোটাল ঘন্টাটা 208-এর বড় হতে হবে। যদি 208-এর বড় হয়, তাহলে সেটা মূল ঘন্টা মাইনাস 208 হবে। ওকে, এটা হচ্ছে কি আমাদের ভ্যালু। আর যার 208-এর নিচে আসে, তাহলে সে কি পাবে? সে তো অবশ্যই 0 পাবে। এই জায়গাটা আমরা 0 ব্যবহার করে দিলাম। তাহলে খুব ইজি সূত্র দিয়ে এবার ইন্টার দিলাম, বের হয়ে গেছে। আচ্ছা, আমরা বোঝার জন্য প্রয়োজন আরেকটা করি। কি বলছিলাম? ইকুয়াল দিলাম, টোটাল ঘন্টাটাতে ইফ ব্যবহার করছি এখানে, ইফ, দেন ইফে ডাবল ক্লিক করলাম। এখানে প্রথমেই আমাকে সে লজিক্যাল টেস্ট বলতে আমি এটাকে নিচ্ছি। এবার আমরা এটা থেকে কি করতে হবে, একটা গ্রেটার দেন 208, কারণ 208 থেকে বড় হতে হবে। কমা দিলাম, অটোমেটিকলি ভ্যালু ইফ অর ট্রু, এই জায়গাটাতে আমরা টোটাল ঘন্টাতে ক্লিক করে নিলাম, মাইনাস 208-এ ক্লিক করলাম। এবার যদি এটা মাইনাস হয় যার 208-এর নিচে, তাহলে সে কি পাবে? 0 পাবে। দেন এন্টার দিলাম। একটা করলেই হতো, তো আমরা একটা করে যদি টান দিই, পুরোটা বের হয়ে গেল। ওকে, এবার আসি মান্থলি পেমেন্ট। মান্থলি পেমেন্টটাও দুই ধরনের। কারো হচ্ছে বেসিক স্যালারি ঘন্টায় 20 টাকা এবং ওভারটাইম স্যালারি ঘন্টায়
30 টাকা। এটাও আমরা একইভাবে করতে পারি। যদি আমরা ইকুয়াল দিলাম, ইকুয়াল দিয়ে আমি একটা কাজ করি যে আমার ওভারটাইমের ঘন্টাটাকে আগে নিলাম, ওভারটাইম ইন্টু কত 30। ওকে, এই যে ওভারটাইমের ঘন্টা 30 টাকা, তার সাথে যোগ দিয়ে দিলাম 208 208, ঠিক আছে, সেটার ঘন্টায় কত 20 টাকা ইন্টু 20। এখন এন্টার দিলাম, তাহলে একটা করে আমরা যখন টান দিব পুরোটা বের হয়ে যাচ্ছে, বাট এই দুইটা জায়গা কি মিলবে না, কারণ এর তো ওভারটাইম নাই, এর তো মূল ঘন্টা আছে। তো এরকম যেহেতু হাজার হাজার লোক যদি থাকে তখন খুঁজে বের করাটা কি খুবই কষ্টসাধ্য। তো আমরা একটা কাজ করব, এখানেও ফর্মুলা ব্যবহার করব, লজিক ইকুয়াল ইফ ব্যবহার করলাম, ইফ ডাবল ক্লিক করলাম, লজিক্যাল টেস্ট। তো এই জায়গাটাও আমাদের একই কথা যে আমরা টোটাল ওভারটাইমটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে। টোটাল ওভারটাইমের যে ঘন্টাটা, এই ঘন্টাটাকে ক্লিক করলাম, এটা শর্ত হচ্ছে 0 থেকে বড় হতে হবে। যদি 0 থেকে বড় হয় তাহলে সে ওভারটাইমের টাকা পাবে, অন্যথায় পাবে না। ওকে, গ্রেটার দেন 0, 0 থেকে বড় হতে হবে। এবার ভ্যালু বসাইতে বলছে, তো ভ্যালুটা আমরা খুব ইজিতেই বসাই নিতে পারি। আবার ওভারটাইমে ক্লিক করি, ইন্টু 30 যোগ 208 ইন্টু 20। এখন যার ওভারটাইম নাই তার তো মূল ঘন্টা অবশ্যই থাকে। ওকে, কমা দিলাম, মূল ঘন্টায় ক্লিক করলাম, ইন্টু 20। ওকে, কাজ শেষ। দেন আমরা এবার এন্টার দিব। এবার একটা করলে সবটা কি বের হয়ে যাবে। প্রয়োজনে আমরা এইটা আরেকবার করি, ইকুয়াল দিলাম, ওভারটাইম, ওভারটাইমের শর্ত বলছিলাম কি 0 থেকে বড় হতে হবে। যদি 0 থেকে বড় হয় তাহলে, 0 থেকে যদি বড় হয় তাহলে সে কি পাবে, ওভারটাইমের টাকাটা তো তাহলে সে পাবে, অন্যথায় পাবে না। এই জন্য আমরা ওভারটাইমে ক্লিক করলাম, ওভারটাইমে ক্লিক করার পর ওভারটাইমের টাকা ঘন্টায় কত 30 ইন্টু 30 দিলাম। এবার তার তো শুধু ওভারটাইমেও নাই, মূল ঘন্টাও তো আছে, তার মানে তার মূল ঘন্টা কত 208 যোগ 208, এখন তার 208 ঘন্টার টাকা কত ঘন্টায় 20 ইন্টু 20 দিলাম। ওকে, এবার ইন্টু 20 দেওয়ার পরে এখন তো এই ব্যক্তির দেখা যায় যে একজনের উপর যেহেতু আমরা করছি না, আমরা তো পুরো সবার উপরে কাজ করছি, কমা দিয়ে এখন যার ওভারটাইম নাই তার জন্য মূল ঘন্টাটা নিয়ে নিচ্ছি। মূল ঘন্টার টাকা কত বলে আসছি 20 টাকা ইন্টু 20, দেন এন্টার। ওকে, দেওয়ার পরে ওকে, এটা ফলস বলছে কেন, একটা জিনিস লক্ষ্য করো, আমরা এই জায়গাটায়, আমরা যখন এই জায়গাটায় ডাবল ক্লিক করি এখানে আমাদের 0 দেওয়ার কথা ছিল, তাই না, 0-র জায়গায় অন্য কিছু ক্লিক পড়ে গেছিল আমাদের। এবার এন্টার দেই, এবার কি ট্রু, আর এই লেখাটা কি আমাদের ঠিক আছে, বাকিটা ফলস আর ট্রু বলছে, তাই না। এর কারণ হচ্ছে কি আমাদের সূত্র ঠিক আছে, বাট এই সূত্রের ভিতরে এই যে 0-র পরে আমরা কি দিই নেই, কমা দেই নেই, ঠিক আছে। আর এই জায়গাটা আমরা একটা স্টার চিহ্ন দিয়েছি, দিয়ে এবার এন্টার দেই। ওকে, আমাদের ইয়েস, এবারও কি বলছে ট্রু, কমা 0 কমা 30 ইন্টু আমাদের টোটাল ওভারটাইমের ঘন্টাটাকে আমরা আবার করি, এই জায়গাটা কি প্রবলেম হয়েছে, পুরোটা আমরা কেটে দিলাম, ইকুয়াল ওভারটাইম গ্রেটার দেন 0, 0 থেকে বড় হতে হবে। যদি 0 থেকে বড় হয় তাহলে আমাদের ওভারটাইম ইন্টু কত 30, তার তো মূল ঘন্টা আছে, যোগ 208 ইন্টু কত 20। এবার তো তার ওভারটাইম এবং মূল ঘন্টা শেষ, যার ওভারটাইম নাই তার তো মূল ঘন্টা আছে, তাহলে মূল ঘন্টায় ইন্টু কত 20, দেন এন্টার। ওকে, কাজ শেষ। ইয়েস, এখানে বারবার আমরা যখন ক্লিক করছি আমাদের এই প্রবলেমটা কেন হচ্ছে, এখানে আমার কিবোর্ডে এই জায়গাটা সরে যাচ্ছে কেন, 0 কমা G2টা বড় হতে হবে, দেন এন্টার। এই জায়গাটা আমরা এটা থেকে করে নেই, বিষয়টা তো একই রকম আমাদের হয়ে গেছে। অনেক সময় আমাদের এই কিবোর্ডে যে এই নাম্বার লক না থাকলে এই প্রবলেমটা হয়ে যায়, ঠিক আছে। এবার আমরা ট্যাক্সে চলে যাচ্ছি, ট্যাক্স হচ্ছে আমাদের কত পার্সেন্ট 2%, 2% ট্যাক্সের জন্য আমরা ইকুয়াল দিচ্ছি, ইকুয়াল দিয়ে আমাদের এই যে টোটাল মান্থলি পেমেন্টটা সে পাচ্ছে, মান্থলি পেমেন্টে ক্লিক করে ইন্টু কত পার্সেন্ট 2%, আমরা এখানে 2% লিখে দিলাম।
দেন এন্টার দিচ্ছি। একটা করে টান দিই, পুরোটা কি আমাদের বের হয়ে যাবে। এবার টোটাল স্যালারিটা হচ্ছে কি মান্থলি পেমেন্ট মাইনাস ট্যাক্স, দেন এন্টার। বের হয়ে গেছে। একটা করে আমরা কি করতে পারি, পুরোটা বের করে দিতে পারি। তাহলে এই ছিল আমাদের মান্থলি ওয়াইজেস। যদি আমরা মেডিকেল একটা অপশন লিখেছিলাম, এটা আমাদের করা হয় না, যাক আমরা এটা পরের আরেকটা প্রজেক্টে দেখিয়ে দেব। তাহলে সিরিয়াল নাম্বার, নেম, মান্থলি ওয়ার্কিং আওয়ার, ওভারটাইম, এগুলো তো বুঝতে পেরেছ। ওকে।